বন্ধুরা তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্রিস্টাইল স্কিল 1 ভার্সেস 1 কে ম্যানকে ড্রিবল করার জন্য স্পেকটাকুলার দর্শনীয় স্কিল নেইমার ফ্লিক রেইনবো আমরা কিভাবে করব। রেইনবো স্কিল তোমরা দেখেছো, নেইমার যখন কর্নার সাইডে বল নিয়ে চলে গেল, সামনে একটা অপোনেন্ট প্লেয়ার চলে আসে, সেখান থেকে বলটা তুলে অপোনেন্ট প্লেয়ারের মাথার উপর দিয়ে 1 ভার্সেস 1 ড্রিবল করে চলে যায়। দেখতে খুবই সুন্দর লাগে রেইনবো ফ্লিক। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে চলেছি তোমরা রেইনবো ফ্লিক স্কিলটা কিভাবে করবো। সবার ফার্স্ট যখনই তোমাকে বাইরে থেকে বল দেবে, তোমার সাইড ব্যাক বা মিড আপ বলটা নিয়ে আউটসাইডে ধরে স্টপ করবে। স্টপ করেই কিন্তু তোমরা দাঁড়িয়ে থাকবে না, কারণ দাঁড়িয়ে থাকলে প্লেয়ার এসে বল ট্যাকল করে দেবে, প্লাস তোমার থেকে বলটা স্ন্যাচ মানে ছিনিয়ে নেবে। প্লেয়ারটাকে ড্রিবলিং করবে, মানে বিভিন্ন ফেন্ডিং করে অপোনেন্ট প্লেয়ারটাকে ব্যস্ত রাখবে। আমার সামনে একটা অপোনেন্ট প্লেয়ার আছে, বলটা নিয়ে এই ড্রিবলিং, এই ফেন্ডিং কিংবা এই আউটসাইড বিভিন্ন তুমি এক ধরনের স্কিল করে সামনে প্লেয়ারটাকে ব্যস্ত রাখবে। মানে তুমি কি করতে চাইছো প্লেয়ারটা বুঝতে পারবে না, কারণ রানিং এ থাকলে পরে সামনের প্লেয়ারটা তোমার কাছে আসবে না, ভাববে যদি কাছে হয় তাহলে যে কোনো সাইড দিয়ে বেরিয়ে যাবে। এর জন্য কখনো বল নিয়ে গিয়ে ডাইরেক্ট স্টপ করাবে না, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। একজন ভালো প্লেয়ার যদি হতে চাও সবসময় রানিং এ বল রাখবে। তোমাকে বল দিলে তুমি রিসিভ করলে রানিং এ, তাহলে তোমার খেলার সুবিধা হবে, কোনো অপোনেন্ট প্লেয়ার তোমার কাছে আসবে না। আর যদি তুমি বল স্টপ করে দাও, দাঁড়িয়ে বল ধরো, থামিয়ে দাও, তাহলে কিন্তু সামনের প্লেয়ার এসে তোমার থেকে বল কেড়ে নেবে। এর জন্য রানিং এ তোমরা বল এরকম আউটসাইডে নিয়ে ড্রিবলিং করলে, এই ইনসাইড ফেন্ডিং করলে কিংবা একটা স্কিল এটা আউটসাইড স্টেপ ওভার দিলে, দিয়ে হঠাৎ করেই তোমরা বলের সাইডে এরকম পা দিয়ে দেবে, এক পা বলের পাশে দেবে আর এক পা এরকম একটু বাঁকা রাখবে, পাটা দিয়ে বলটা এরকম ধরবে, ধরেই পেছনের পা এইরকম পাওয়ারে তুলে দেবে, দু পা দিয়ে বলটা ছুঁড়ে পেছনে ফেলে দেবো। পায়ের ফুল পাওয়ারে বলটাকে ধরে অপোনেন্ট প্লেয়ারের মাথার উপর দিয়ে নিয়ে তুমি ইজিলি বেরিয়ে দিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে ঠিক যে নিয়মে বলেছি, দেখো আমি সেই নিয়মে এই রেইনবো ফ্লিক স্কিলটা করছি। আমি দু পায়ের মাঝখানে বলটাকে রেখে পায়ের পাওয়ারে আমার মাথার উপর দিয়ে আমি তুলে নিয়ে চলে আছি। তো তোমাদেরকে ঠিক যে নিয়ম বললাম, যখন তোমরা এই স্কিলটা করবে বলটাকে পায়ের কাছে স্টপ করে আউটসাইড স্টেপ ওভার, মানে সামনের অপোনেন্ট প্লেয়ারকে একটু ব্যস্ত রাখবে যে তুমি কি করবে বুঝতে পারবে না। সাডেনলি তখনই তুমি বলটাকে ধরে এক পা সামনে এবং এক পা পেছনে রেখে দু পায়ের মাঝখানে অপোনেন্ট প্লেয়ারের মাথার উপর দিয়ে তুলে দেবে, তুমি ইজিলি বেরিয়ে যেতে পারবে। সামনে যদি একটা প্লেয়ার চলে আসে আমার, আমি এখান থেকে এই বলটা ধরে এই তুলে দিয়ে দেবো, তাহলে আমাদের রেইনবো ফ্লিক তোমরা ইজিলি করতে পারবে, সামনে প্লেয়ারটাকে ইজিলি ড্রিবল করতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছি, পায়ে যদি পাওয়ার না থাকে করতে পারবে না। আমাদের ব্যাক মাসেলে থায়ে প্রচুর স্ট্রেংথ, প্রচুর পাওয়ার লাগবে, তাহলে তুমি স্কিলগুলো ইজিলি পারবে। তো তোমাদেরকে আমি দেখালাম আমরা রেইনবো স্কিলটা কীভাবে করবো, ঠিক যেভাবে বোঝালাম স্টেপ বাই স্টেপ করো, মাঠে গিয়ে প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করার পর খেলায় গিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করো। প্র্যাকটিস ম্যাচে যখন তোমরা প্র্যাকটিস ম্যাচ খেলো সেই ম্যাচে করার চেষ্টা করো, দেখো ইজিলি তোমরা শিখে যাবে। তো এটা ছিল আজকের ভিডিও, রেইনবো ফ্লিক রেইনবো আমরা কীভাবে করবো। ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।